আলোচনা করব মীন রাশির রেবতী নক্ষত্রের জানুয়ারি মাস নিয়ে। 2026 সাল এর জানুয়ারি মাস আপনাদের কেমন যাবে সেই বিষয় নিয়ে আমি একটু আলোচনা করার চেষ্টা করছি। এখানে আলোচনার ক্ষেত্রে আমরা বিবেচনায় রাখব মীন রাশিতে যদি কোনো গ্রহ থাকে তাহলে তাকে আগে বিবেচনায় নেব। এখানে শনি ইতোমধ্যেই আছে, অতএব আমরা প্রথম শনিকে বিবেচনায় নেব। এরপরে রেবতী নক্ষত্রের মূল অধিপতি বুধ, বুধ কোথায় আছে সেটি দেখব। তারপরে এই রাশির অধিপতি বৃহস্পতি, সে কোথায় আছে সেটি দেখব। নিচস্থ গ্রহ এখানে তুঙ্গি হয় শুক্র, শুক্র গ্রহ কোথায় আছে দেখব, এবং এখানেই আবার নিচস্থ হয় বুধ, আমরা সেই বিষয়টাকেও দেখব। তাহলে আমাদের আলোচনায় থাকছে শনি, তারপরে বুধ, বৃহস্পতি, শুক্র, এই হচ্ছে আমাদের বিবেচ্য বিষয়। তো চলে আসি জানুয়ারি 1 তারিখে। আচ্ছা, একটা কথা বলে রাখা দরকার, সেটি হলো এই যে 2026 সাল আসছে, তার জন্য আমি প্রতিটা ভিডিও এর শেষে এই যে আমার যে জ্ঞানবাণী বই আছে, সেই বই থেকে প্রত্যেকটা ভিডিও শেষে কিছু না কিছু আপনাদের জন্য উপদেশ থাকবে। তো এই ফিচারটি আমি যুক্ত করেছি। গতদিন যে ভিডিওটা আমি দিলাম মকর রাশির উত্তরাষাঢ়া নক্ষত্র, ওখানে আমি মোবাইল নাম্বারের সম্পর্কে কথা বলেছি। আপনাদের যদি এই বিষয়ে আগ্রহ থাকে তাহলে ওইটা দেখে নেবেন, কারণ এই উপদেশগুলো আপনাদের জীবনকে পরিবর্তন করতে হেল্প করবে। এই জন্যই মূলত আমার এই উপদেশটা দেওয়া। তো আমরা জানুয়ারির 1 তারিখ দেখি। এখানে শনি যেহেতু পুরো মাস জুড়ে এখানে থাকবে, এই জন্য শনির অবস্থানটা আপনাদের জীবনে ইতিবাচক নাকি নেতিবাচক সেটি আগে বিবেচনা করার বিষয়। দেখুন, আপনাদের চন্দ্র যেখানে সেই সাপেক্ষে তো হিসাব হবেই, সেই সাপেক্ষে আপনাদের 7.5, কিন্তু মনে রাখতে হবে আপনাদের লগ্নটা কোনটা। লগ্ন সাপেক্ষে এই মিনের ঘর কোন ঘর আপনাদের, এইটা সবার আগে বিবেচ্য বিষয়। যদি লগ্ন সাপেক্ষে মিন কোনো ভালো ঘর হয় তাহলে আপনাদের জন্য ভালো। আবার যদি লগ্ন সাপেক্ষে কুম্ভ এবং মকর শুভ ঘর হয় তাহলে আরও ভালো। যেমন আপনাদের জন্য যেমন বৃষ লগ্ন, যদি কারো বৃষ লগ্ন হয় তাহলে তার নবম ঘর হবে হচ্ছে মকর, দশম ঘর হচ্ছে কুম্ভ, একাদশ ঘর হচ্ছে এই মীন। তাহলে বৃষ রাশি যদি, বৃষ লগ্ন যদি কারোর হয়ে থাকে এবং এই মীন রাশি যদি হয়ে থাকে তাহলে কিন্তু তাদের সময় খারাপ হতে পারছে না। বুঝতে পারলেন হিসাবটা? আর তখন যদি আমরা রবির বিষয়টা বিবেচনা করি যে রবি কোথায় আছে, রবি যদি কোনো ভালো ঘরে থাকে তাহলে শনির সাথে চন্দ্রের অবস্থান আপনাদের জন্য শুভ হয়ে গেল, কারণ এই বৃষ লগ্ন সাপেক্ষে 3 নম্বর ঘরের অধিপতি হচ্ছে চন্দ্র, যে ওই শনির সাথে থাকছে, রাজযোগ তৈরি করছে। অতএব এখানে কিন্তু 7.5 ফল আপনাদের মিলছে না, নেগেটিভ ফল কিন্তু আপনারা পাচ্ছেন না। তো এরকমভাবেই যখন আপনারা হিসাব করবেন দেখবেন যে অনেক অনেক কিছু আপনারা ক্লিয়ার হয়ে যেতে পারবেন এই বিষয় থেকে। এখানে যেমন আরেকটা বিষয় বলি, যদি আপনাদের বৃশ্চিক লগ্ন হয়, বৃশ্চিক লগ্ন, তাহলে বৃশ্চিক লগ্নও যদি হয় তাহলেও কিন্তু হচ্ছে, যেমন তৃতীয়পতি চতুর্থপতি শনি আছে পঞ্চমে, এবং বৃশ্চিক সাপেক্ষে নবম ঘরের অধিপতি হচ্ছে চন্দ্র, সে কিন্তু ওখানে থাকছে, অতএব এটাও রাজযোগ। তার মানে বৃশ্চিক লগ্ন যদি আপনার হয়ে থাকে তাহলেও আপনি এখান থেকে শুভ ফলই পাচ্ছেন, 7.5 দোষ আপনার উপর পড়ছে না। দেখলেন কিভাবে আপনাদের এই লগ্নটা আপনাদেরকে কতটা বাঁচিয়ে দিচ্ছে। এরপরে যদি আপনার ধনু লগ্নও হয় তাহলেও আপনার জন্য অনেক সুবিধা, দ্বিতীয় ও তৃতীয়পতি সে থাকছে চতুর্থে, এবং সেখানে অষ্টমপতি চন্দ্র ওখানে যুক্ত হচ্ছে, নেগেটিভ হয়ে যাচ্ছে।
আপনাদের ধনু লগ্ন হলে চন্দ্রের কারণে নেগেটিভিটিটা আসছে। তার মানে আমরা দেখলাম যে বৃশ্চিক খুব হেল্প করছে এখানে, এবং বৃশ্চিক লগ্ন খুব হেল্প করছে, আর ওইদিকে বৃষ লগ্ন খুব হেল্প করছে। এরকম খুঁজলে হয়তো আরও পাওয়া যাবে, কিন্তু আমি আপনাদেরকে যে বিষয়টা বললাম, এই লগ্নর বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। সবসময় সাড়ে সাথী নিয়ে সবসময় হিসাব করতে হয় না। তো আমি যেটা বলছিলাম যে শনির অবস্থান আমরা যে যাচাই করব, তার জন্য আগে দেখব লগ্ন কোনটা। লগ্ন দেখে নিয়ে তারপর আপনারা একটু হিসাব করবেন। লগ্ন সাপেক্ষে যদি কুম্ভ এবং মকর কোনোটা নেগেটিভ হয়ে যায়, মানে ৬, ৮, ১২ কোনো একটা ঘর যদি এই কুম্ভ বা মকর হয়ে যায়, অথবা মিনের ঘরটা ৬, ৮ অথবা ১২ নম্বর ঘর যদি আপনার লগ্ন সাপেক্ষে হয়, তাহলে আপনি নেগেটিভ ফল পাবেন, এর চান্সটা বেশি থাকলো। তো সেই সাপেক্ষে আপনাদের রাশিফলটা মূলত হিসাব হবে। তো এখানে যে চন্দ্রের সাথে শনি থাকছে, সেই ক্ষেত্রে শনি চন্দ্র ভালো ফল দিবে না মন্দ ফল দিবে, আপনারা লগ্ন সাপেক্ষে একটু হিসাব করবেন। এই শনি আর চন্দ্র একত্রে থাকলে যদি তা ৬, ৮ বা ১২ নম্বর হয়ে যায়, তাহলে আপনার মধ্যে কঠিন পরিস্থিতি থেকে চ্যালেঞ্জ গ্রহণ করে কঠিন পরিস্থিতি মোকাবেলা করে উঠে আসার প্রবণতা দেখা যায়। এবং ওখান থেকে হিসাব করলে বৃহস্পতি চতুর্থে থাকছে, ফলে আপনার মধ্যে বিদ্যা, বুদ্ধি, জ্ঞান এগুলো বৃদ্ধি পাবে, তবে সেটা এক্সপেরিয়েন্সের মাধ্যমে। এক্সপেরিয়েন্স অর্থাৎ আপনি কোনো পরিস্থিতিতে পড়বেন, সেটা থেকে বাঁচার জন্য আপনি এটা করবেন। কারণ শনি তো রাশিতে আসছে, শনি সবসময় মানুষকে একা করে দিতে চায়। এখানে খুব সম্ভব যারা পিএইচডি করতে চায় বা ডিগ্রি নিতে চায় বা কোনো ট্রেনিং নিতে চায়, এইটা তাদের জন্য মূলত ভালো। ধরেন আপনি অ্যাডমিশন টেস্ট দিবেন, প্রচুর পড়াশোনা করতে হচ্ছে। সাধারণত এখানে এই শনি চন্দ্র একত্রে থাকা এবং বৃহস্পতির মিথুনে অবস্থান আর বুধ এতগুলো গ্রহের সাথে রয়েছে ধনুতে, বুধ, শুক্র, রবি, মঙ্গল এতগুলো গ্রহের সাথে যুক্ত হয়ে বৃহস্পতির সাথে দৃষ্টি বিনিময়, এটা তো স্পষ্টভাবেই ইঙ্গিত করছে যে আপনি এমন কোনো ব্যক্তি হবেন যিনি বিদ্যা, বুদ্ধি এর সাথে থাকবেন এবং জ্ঞান, বুদ্ধি প্রচুর পরিমাণে আপনার বৃদ্ধি পাবে। তবে সেই ক্ষেত্রে আপনি থাকবেন হচ্ছে মোটামুটি একা, এবং পরিশ্রমটার মাত্রা আপনার বেশি থাকবে। আপনি যদি একসাথে অনেকের সাথেও থাকেন, তবুও আপনার মাত্রাতিরিক্ত পরিশ্রম করা লাগবে, বুদ্ধি খাটানো লাগবে। মোট কথা হচ্ছে আপনি বদলে যাওয়ার পর্যায়ে থাকবেন। মানে কোনো স্থবিরতার কোনো সুযোগ নেই। আপনাকে বাধ্য করা হবে, এইটা অর্জন আপনাকে করতেই হবে। এরকম বিষয়। আপনাকে এমন কোনো সিচুয়েশন ফেস করতে হবে যেখানে আপনি নিজেই এই চ্যালেঞ্জগুলো গ্রহণ করার জন্য প্রস্তুত হবেন। এরকম একটা বিষয় বোঝাচ্ছে। তো জানুয়ারিতে আমরা এখানে যখন আমরা মোটামুটি ১৪ তারিখের দিকে গেলাম, দেখলাম যে একটা গ্রহ এখান থেকে বের হয়ে আসলো। শুক্রকে মকরে দেখতে পাচ্ছি। তো সবচেয়ে বেশি বলবান থাকছে কিন্তু এই বৃহস্পতি। আমরা জানুয়ারির ১৫ তারিখ পর্যন্ত যদি যাই, তাহলে দেখতে পাচ্ছি বৃহস্পতিই সবচেয়ে বলবান। জানুয়ারির ১৫ তারিখ পর্যন্ত বৃহস্পতির বলবত্তা সবচেয়ে বেশি। যেহেতু আপনার রাশির অধিপতি বৃহস্পতি, এই জন্য আপনার সময়টা ভালো। হ্যাঁ, আপনি হয়তো বলবেন যে প্রচুর পরিমাণে দুঃখ কষ্ট পেয়ে জীবন তো মানে জ্বালা যন্ত্রণায় শেষ হয়ে যাচ্ছে। কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে আমি যখন কথা বলছি এই জানুয়ারিতে, আ ধনুতে অনেকগুলো গ্রহ। শুক্র, বুধ, রবি, মঙ্গল এবং বিপরীতে আছে বৃহস্পতি। এই সংযোগটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সংযোগ। এইটা শনি যে বসে আছে ওখানে, শনির ১০ম দৃষ্টি এই ধনুতে পড়ছে। ফলে শনি বৃহস্পতি একই নক্ষত্রে আছে। এই যে একটা বিশেষ সংযোগ করে রেখেছে যে শনি আছে বৃহস্পতির ঘরে এবং শনি বৃহস্পতি একই নক্ষত্রে। আবার শনি ধনুতে যে গ্রহগুলো আছে তাদের উপর দৃষ্টি রেখে এমন একটা কানেকশন তৈরি করেছে, যাতে বোঝাই যায় যে রেবতী নক্ষত্রের জাতক জাতিকারা অবশ্যই এগিয়ে যাবে। এবং এই যে মাসের পরবর্তী ১৫ দিন, অর্থাৎ ১৬ তারিখের থেকে বাকি দিনগুলো, এই সময়ে গ্রহগুলো আস্তে আস্তে মকরের দিকে যাবে। তখন বৃহস্পতির দৃষ্টি থেকে এরা বের হয়ে যাচ্ছে। কিন্তু তারপরেও আমি বলব যে এই গ্রহ সংযোগ
গুরুত্বপূর্ণ। এখানে বুধ হচ্ছে আপনার মূল নক্ষত্র অধিপতি, সেই বুধ রবির সংস্পর্শে ঠিকই আছে এবং ওখানে মঙ্গল তুঙ্গি হচ্ছে মকরে গিয়ে। ফলে টেকনিক্যাল সাইড, আপনাদের টেকনিক্যাল সাইডের উন্নতিটা অনেক বেশি। যদি কেউ সায়েন্সের সাথে থাকে, বিজনেসের সাথে থাকে, টেকনোলজির সাথে থাকে, তারপরে হচ্ছে আইসিটির সাথে থাকে, তাহলে তার উন্নতি অবধারিত। আপনি শুধু এখানে একটু শ্রম দিলেই হবে, কিন্তু উন্নতিটা আপনি আপনি এক হাত বাড়ালে ওই দিক থেকে ২ হাত আপনার দিকে এগিয়ে আসবে। বিষয়টা এইরকম। কারণ এই শুক্র, মঙ্গল, বুধ এরা একত্র। তার মানে এটা খুবই শক্তিশালী একটা জায়গা। তো আপনাদের ওই যে বলছিলাম যে আপনাদের হিসাব করার সময় গ্রহ নক্ষত্রের মধ্যে আমরা শনিকে দেখব। তো শনি তো আপনার রাশিতেই আছে এবং বৃহস্পতির নক্ষত্রে আছে, যার জন্য শনির বলবত্তা অনেক বেশি। আপনাদের মধ্যে বুধের স্বভাবটা একটু বেশি। বুধের স্বভাব কেন বেশি? কারণ মূল নক্ষত্রই তো বুধের। তো এখন শনি এখানে থাকলে যে প্রবলেমটা করবে সেটি হচ্ছে আপনার মধ্যে একটু ম্যাচুরিটি দিতে চাইবে। আপনি তো সবার সাথে মিশতে চান, সবার সাথে হয়ে পড়েন, যে কোনো কিছুতে ইনভলভ হয়ে যান। কিন্তু এখানে বুধের যে প্রবলেমটা হয়, বুধের জাতক জাতিকারা সর্ববিদ্যায় পারদর্শী, সবই পারে, কিন্তু কোনো কিছুই পূর্ণরূপে পারে না। মানে সব কাজের কাজে, কিন্তু কোনো কাজেই টোটালি এক্সপার্ট না। তো সেই ক্ষেত্রে বুধের মানুষ যদি জ্ঞান পেয়ে যায় তাহলে তারা পূর্ণ হয়ে যায়। এই জন্য এখানে যে শনি অবস্থান করছে, সেই শনি আছে বৃহস্পতিরই নক্ষত্রে। এইটা একটা শুভত্ব দিচ্ছে। এই জানুয়ারি মাসের প্রথম যে ১৫ দিন থাকছে, এখানে আপনার জন্য অত্যন্ত শুভ সময়। কেন? আমি ব্যাখ্যা দিচ্ছি। আপনার বলবত্তা কার দরকার? বুধের। তো বুধ বলবান কিভাবে হচ্ছে বলি। দেখুন, রবির সাথে যখন বুধ থাকে তখন বুধের বল থাকে আরো বেশি। তো এখানে ধনুতে রবি আছে, তার সাথে বুধ আছে। বুধ কিন্তু রবির সাথে থাকার কারণে বলবত্তা পাচ্ছেই। এইবার রবির বিপরীতে আবার যে গ্রহ থাকে তার বল অনেক বেশি থাকে। তো আছে কে? বৃহস্পতি। তাহলে রবির বলটা বৃহস্পতি পাচ্ছে, বৃহস্পতির দৃষ্টি আবার বুধ পাচ্ছে, ওই রবির সাথে থাকা বুধই পাচ্ছে। ফলে এখানে বুধ বৃহস্পতির যে দৃষ্টি বিনিময় হচ্ছে, রাশির অধিপতি এবং নক্ষত্র অধিপতি এরা যে দৃষ্টি বিনিময় করলো, তাহলে কতটা শক্তিশালী হয়ে গেল আপনার এই সংযোগটা। এই কথাটাই আমি বলতে চাচ্ছি যে মাসের প্রথম ১৫ দিন আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি এই টোটাল এই মাসের মধ্যে দেখবেন প্রথম ১৫ দিনে আপনাদের মধ্যে কেউ অনেক বেশি ভালো করবে। আর পরের ১৫ দিনে আপনাদের মধ্যে কেউ বেশি ভালো করবে। মানে এটা লগ্ন সাপেক্ষে একটু চেঞ্জের বিষয় আছে। কারণ কারোর লগ্ন সাপেক্ষে ধনুর ঘরটা গুরুত্বপূর্ণ, কারোর লগ্ন সাপেক্ষে মকরের ঘরটা গুরুত্বপূর্ণ। ঠিক এই কারণে এই প্রবলেমটা হবে। এইবার আপনারা যদি ১ তারিখে চলে যান জানুয়ারি, তখন চন্দ্রকে আমরা দেখতে পাচ্ছি রোহিণী থেকে যাত্রা শুরু করলো। তো সেখানে রোহিণীতে চন্দ্র নিজের নক্ষত্র হওয়ার কারণে ওখানে তো একটা ভালো ফল সেই এমনি দিচ্ছে। এরপরে আস্তে আস্তে যখন যাবে তখন বৃহস্পতির উপর দিয়ে চন্দ্র যাবে। এই জন্য মাসের শুরুর কয়টা দিন আপনি ভালো পাবেন। আর প্রবলেমে পড়বেন কোথা থেকে? প্রবলেমে পড়বেন হচ্ছে এই চন্দ্র যখন সিংহের উপর দিয়ে যাবে, এই ধরেন এখানে ৬, ৭, ৮ এই তারিখের দিকে আপনি একটু প্রবলেমে পড়তে পারেন, এই সম্ভাবনা আছে। তারপরে আবার আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছে। চন্দ্র শনির বিপরীতে যাচ্ছে, এই যে ৯ তারিখের দিকে দেখছি ৯, ১০, ১১ এরকম টাইমে শনির বিপরীতে চন্দ্র থাকছে। এটা নেগেটিভ না, এটা পজিটিভ। তো এরকম করে আপনারা দিনক্ষণ দেখতে পারেন। আমি টোটাল এই মাসের মধ্যে যে দিনটা আপনাদের জন্য সবচেয়ে বেশি বিপজ্জনক আমি সেটা খুঁজে এখনই বলে দিচ্ছি। এখানে চন্দ্রকে আপনারা যখন রাহুর সাথে পাবেন সেটাকে আপনারা একটু নেগেটিভলি বিবেচনা করতে পারেন। যেমন এখানে হচ্ছে ২১
একুশ বাইশ এবং 21, 22, 23 এই 3টা দিন। 21, 22, 23 এই 3টা দিন আপনারা একটু সাবধানে থাকবেন। এই 3 দিনে চন্দ্র রাহুর উপর দিয়ে যাবে। সেই কারণে নেগেটিভ হওয়ার সম্ভাবনা বেশি আপনাদের সাথে। কারণ হচ্ছে রাহু যখন বলবান হবে, আপনাদের মূল নক্ষত্র যেহেতু বুধের, বুধ হচ্ছে বুদ্ধি প্রধান, রাহু হচ্ছে ওই বুদ্ধিমত্তাকেই গুরুত্ব দেয়। সেই ক্ষেত্রে বিভ্রান্ত হওয়া, ভুল পথে চালিত হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। এই জন্যই মূলত এই কথাটা বলা। এখন আপনারা যে বিষয়গুলো জানার জন্য বেশি আগ্রহী থাকেন সেটা হচ্ছে প্রাপ্তিযোগ, কর্মযোগ, অর্থবিত্ত এইগুলো। আমি আপনাদেরকে বলব যে প্রচুর পরিমাণে অপরচুনিটি আপনাদের সামনে রয়েছে। মানে কোনটা রেখে কোনটা বলবো, বিষয়টা এরকম। আপনাদের মাসের প্রথম 15 দিনে অপরচুনিটির মাত্রা অনেক বেশি, অনেক বেশি। আর পরের যে 15 দিন থাকবে, এই 15 দিনে আপনারা অপরচুনিটি পাবেন, কিন্তু সেটা ভেরিয়েশন তৈরি হবে। কারো, কারো ক্ষেত্রে অনেক বেশি, কারো, কারো ক্ষেত্রে অনেক কম। কারণ এইটা ডিপেন্ড করবে আপনার লগ্ন সাপেক্ষে তার কি অবস্থান। এই যে প্রথম 15 দিন এখানে লগ্ন আপনার যাই হোক, সেই ক্ষেত্রে বৃহস্পতির সাথে সংযোগ থাকার কারণে লগ্ন বিবেচনায় যদি নাও আসে আপনার, তাও সমস্যা নেই। কিন্তু গ্রহগুলো যখন বৃহস্পতির বিপরীত থেকে সরে মকরে চলে যাচ্ছে এই 15 তারিখের পরে, তখন লগ্ন সাপেক্ষে বিবেচনা করা বিষয়। মকর যদি আপনার লগ্ন সাপেক্ষে কোনো শুভ ঘর না হয়, তাহলে আপনি ভালো ফল পাবেন না। 6, 8 বা 12 নম্বর ঘর যদি হয়ে থাকে মকর আপনার এই লগ্ন সাপেক্ষে, তাহলে আপনার সাথে নেগেটিভ ঘটার চান্সটা কিন্তু অনেক বেশি। কারণ এই ঘরটা অত্যন্ত বলবান হয়ে যাচ্ছে মকর। তা আপনারা দেখবেন লগ্ন সাপেক্ষে মকর কি আপনার 6, 8 অথবা 12 নম্বর ঘর যদি হয়, তাহলে আপনার সাথে নেগেটিভ হওয়ার চান্সটা বেশি থাকবে। এখন আপনি বলতে পারেন তাহলে কি বিষয়ে নেগেটিভ হবে? নেগেটিভটা এরকম হতে পারে, যেমন হচ্ছে আহ, অহংকার প্রদর্শন। একটা অহংকার প্রদর্শন, একজন আরেকজনকে মানতে না চাওয়া, রাগারাগি করা, এই সমস্ত কারণে অনেক ক্ষেত্রে সম্পর্কের অবনতি ঘটে এবং সম্পর্ক ভেঙে যায়। অনেক ক্ষেত্রে গায়ে হাত তোলা, মারামারি করা, ঝগড়া বিবাদ করা, এগুলোর সম্ভাবনা বেশি থাকে। যেহেতু এই রবি মঙ্গল একত্র হচ্ছে, সাথে শুক্র বুধ আছে, এইগুলো কোনো আম দেখায় না। কোনো যেকোনো কিছুতে ব্যালেন্স করবে এরকম কিন্তু দেখায় না। এটা যুদ্ধ বিগ্রহেরও ইঙ্গিত দেখাতে পারে। অর্থাৎ আম কূটনৈতিক চাল। কূটনৈতিক চাল মানে আম একজন আমার প্রতিদ্বন্দ্বী, তাকে যেকোনোভাবে ক্ষতি করে দিতে পারলে আমার এই কাজটা হাসিল হয়ে যায়। সেই ক্ষেত্রে একটা সমস্যা তৈরি করে দিলাম, সমাধান পেয়ে গেলাম। মানে এখানে যে ঘটনাগুলো এই সময়ে ঘটবে সেটা রাষ্ট্রীয় ব্যাপার শুধু না, এটা ফ্যামিলি, যেকোনো সম্পর্ক, যেকোনো ক্ষেত্রেই সমস্যা তৈরি করে দেওয়া হবে। প্রি প্ল্যান্ড অর্থাৎ পূর্ব পরিকল্পিত থাকবে বিষয়গুলো, যেগুলো করে সমস্যা সমস্যায় ফেলে দিয়ে সেটা থেকে লাভ উঠিয়ে নেওয়া। কোনো একটা জায়গায় একটা ঝামেলা করলো, ঝামেলা করার ফলে ইচ্ছা করে ঝামেলা করলো, করে নিয়ে তারপরে লাভ উঠিয়ে নিল। বিষয়গুলো এরকম। এমন মনে করার কারণ নেই যে তার মাথা গরম হয়ে গিয়েছিল তার জন্য সে এরকম করেছে। মোটেই না। ইচ্ছা করেই কাজগুলো করা হবে। আপনারা মিলিয়ে দেখবেন 15 তারিখের পর থেকে আপনারা এর প্রমাণ হাতে নাতে পেয়ে যাবেন যে অনেকেই আপনি দেখবেন যে এইরকম কাজ করবে। করে আপনাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবে যদি আপনার 6, 8 বা 12 নম্বর ঘর এই মকর হয়ে থাকে তবে। আমি আপনাকে বলব সাবধান থাকতে, যেকোনো ব্যাপারেই মাথা গরম না করে সামনের দিকে এগিয়ে যেতে। আর আমি ওই যে বলেছি মকর রাশির উত্তরাষাঢ়া নক্ষত্রের ভিডিও শেষে ফোন নাম্বার এর বিষয়ে পরামর্শ, আপনারা ওই ভিডিও দেখে একটু জেনে নেবেন। আর আজকে আমি আপনাদেরকে একটা বিষয়ে পরামর্শ দেব, সেটি হলো অনেকেরই শারীরিক সমস্যা আছে, নানান সমস্যা। এর ভিতরে যেমন হচ্ছে আপনি কিছু খেলেন, পেটটা ফাঁপা, ফাঁপা লাগছে, হজম হতে চাইছে না। তারপরে হচ্ছে বমি, বমি লাগছে বা হচ্ছে আ মানে ভিতরে একটা জড়তা কাজ করছে। অনেক সময় গ্যাসে আ বুকের ভিতরে ব্যথাও করে। সেক্ষেত্রে একটা মুদ্রা আমি সাজেস্ট করব, সেটা হচ্ছে এই আপান মুদ্রা। আপনারা দেখুন আপান মুদ্রাটা এই 3 আঙুলের অগ্রভাগ একত্র করবেন।
মুদ্রাটা দেখতে অনেক সহজ, ইজি, কিন্তু এই মুদ্রাটা আপনি ব্যবহার করলে অনেক বেশি উপকৃত হবেন এই ব্যাপারে। আপনি ভরা পেটে করবেন না, খাওয়া-দাওয়ার ১-২ ঘন্টা পরে আপনি এটা করতে পারবেন। এই মুদ্রা যদি করেন, পেট সবসময় পরিষ্কার থাকবে এবং আপনি সব কাজে এনার্জি পাবেন এবং এটা স্মৃতিকেও নষ্ট করে। আমাদের যে স্মৃতি আছে, সেই স্মৃতিকেও শরীর থেকে আস্তে, আস্তে বের করে দিতে পারে। তো এটা মূলত আমাদেরকে শরীরকে পয়জন ফ্রি করে। আমাদের শরীর থেকে বর্জ্য পদার্থ আস্তে, আস্তে বের করে দেয়। এটা অত্যন্ত উপযোগী একটা মুদ্রা। আপনি এটা মুদ্রাটা করে দেখবেন, অনেক উপকার পাবেন। ঘুমানোর আগে এই কাজটা করতে পারেন। দেখবেন আপনার আস্তে, আস্তে পেট সংক্রান্ত যত সমস্যা আছে আস্তে, আস্তে কেটে যাবে। তো ২ হাতেই করবেন, এই যে ২ হাতেই করবেন। আপনারা YouTube এ দেখে নিবেন ভিডিও, আপান মুদ্রা এরকমই দেখাবে। আপান মুদ্রা সম্পর্কে অনেক কথা বলবে, আপনারা দেখবেন। এটা ট্রাই করেন। এই আমি যে কথাটা আপনাকে আজকে বলে দিলাম, এটা আপনি ট্রাই করলে আপনার শরীর স্বাস্থ্য আস্তে, আস্তে ভালোর দিকে যাবে। আমাদের অধিকাংশ রোগ হয় শরীরের ভিতর থেকে বর্জ্য পদার্থ বের হতে পারে না, এর কারণে। তো আপনারা এইটা করলে শরীর থেকে আস্তে, আস্তে এগুলো বের হতে শুরু করবে। নিম্নগামী চাপ সৃষ্টি হবে। অনেকেরই হচ্ছে ঊর্ধ্বগামী, সবকিছু আস্তে, আস্তে উপরের দিকে উঠতে থাকে, যার কারণে হজমের সমস্যা হয়। বায়ুর সমস্যা এটা। তো ঠিক আছে, আমি আপনাদেরকে এই ভিডিওতে আপনাদের রাশি নিয়ে যে কথাগুলো বলেছি, তার ভিতরে আপনারা কয়েকটা দিন নেগেটিভ পেয়েছেন। ওই নেগেটিভ দিনগুলোতে শুভ কাজ না করে বাকি দিনগুলো যা থাকবে সেই জায়গায় আপনারা এই শুভ কাজগুলো রাখবেন। আপনাদের সময় ভালো, সময়টাকে আমি পরামর্শ দেবো ভালোভাবে কাজে লাগান। কারণ এরকম সময় সবসময় তো আসবে না। তো ঠিক আছে, আমি আজকের এই ভিডিও এখানে শেষ করছি। ভিডিও যদি ভালো লাগে কমেন্ট করবেন, শেয়ার করবেন, যাতে আপনাদের ভিউ বেশি হয় এবং নেক্সট টাইম আপনারা আবারও আগে ভিডিও পেয়ে যান। আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।